আমি সঠিক এবং সৎ ছিলাম, এখনো আছি, কিন্তু কাউকে ঠকাইনি। এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি বা গর্ব থাকে, তা অন্যায়কারী ও প্রতারণাকারী কখনোই উপলব্ধি করতে পারবে না। জীবনে কঠিন সময় একটা বড় গুণ হলো, ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। আপনি যত ভালো থাকতে চাইবেন, ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকে নিজের অসহায়তার কারণ হয়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতায় সারা জীবন থাকে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে। পৃথিবীর সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বর্তমানের সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই, যারা নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলবারও নেই, কারণ সে শিখে গেছে একা কিভাবে চলতে হয়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে। তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনারও ঊর্ধ্বে। শুধু হেরে যায় তার অবহেলার কাছে। উলঙ্গের কোনো পরিচয় নেই, বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখারি। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছে সে মূল্যহীন। জীবনে যদি কখনো ভুল টেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনোই সুখী হতে পারে না। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া ভালো। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? বোকা তুমি। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বুঝে। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই। সকলেই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা, সেটা হোক বন্ধুত্ব বা প্রেম। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো, তবে 1 শতাব্দীর পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। বয়স বাড়ার সাথে সাথে জীবনের সব কিছুই বাড়বে, কিন্তু ভালো থাকাটা কমবে। কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। সম্পর্ক একদিনের হোক বা 1 বছরের হোক, বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন। অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায়, ফেরানো যায় না কখনো। তাদের কখনোই ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে
নিজের স্বার্থ হাসিল করে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি। আপন থেকে পরকে আমরা ভালোবাসি বেশি। ভুল না করলে মানুষ কখনোই শিখতে পারে না, ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনোই বদলাতে চায় না। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয়। এই সরল মনের মানুষগুলোর জীবনেই বেশি কষ্ট হয়। সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে সমান গুরুত্ব দেবে, এমনটা কখনো হওয়ার নয়। আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা, তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই। খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মনোবল শতগুণ বাড়ায়, তারাই আপনার আপনজন। বাকি সব শুধুই প্রয়োজন। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না। যার বিবেকটাই নেই, তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খামি। যার মুখে হাসি বেশি, তার কষ্টটাও বেশি। যে অন্যকে ঠকাতে ভয় পায়, সে জীবনে ঠকে বেশি। পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না, তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথাও আর সত্য বলে মনে হয় না। খুশি কখনোই বয়স মানে না, কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াটাই ভালো। শূন্যকে ভাগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সে জানে তুমি যতই ভাগ করো তার কোনো পরিবর্তন হবে না। বেশি কথা বলেও দেখেছি, কম কথা বলেও দেখেছি। শান্তি পেতে গেলে চুপ থাকতে হবে, এটাই বাস্তব সত্য। আমরা অভিনয় না শিখেও আমরা অভিনয় করে যাই। অনেক ভালো অভিনয়, সেটা কষ্ট লুকিয়ে হাসি। ভেতরে কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাই। আমরা নাটক বা সিনেমাতে অভিনয় করি না, আমরা অভিনয় করি জীবনের সাথে। যারা কষ্টে আছে তাদের জীবনেই কষ্টটা ঘিরে ধরে। যারা কথায় কথায় অন্যের দোষ ধরে, তারা নিজেরা না ভালো থাকে, না অন্যকে ভালো রাখে। কথা হজম করতে শিখুন। প্রথমে একটু কষ্ট হলেও শেষটা খুব সুন্দর হয়। কাঁদারও একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সুখ ও দুঃখ আসলে একই সময়ে সঙ্গে সঙ্গে সুখ ও দুঃখকে বদলে যায়, আর দুঃখ সুখে বদলে যায়। জীবন বড়ই অদ্ভুত। যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। মনুষ্যত্বের পেছনে মানুষ ছোট হয় না, মানুষ পাগলের মতো ছুটে স্বার্থের পেছনে। চারিদিকে মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসায় বিষ। নিজের স্বার্থে সকলেই ভীষণ সেলফিশ। মুখের ওপর শুধুই মুখোশ, স্বার্থের প্রিয়জন। কথাই বলে বেশি ভক্তি চোরের লক্ষণ। বুদ্ধিমানরা এই 10টি কথা কাউকেই বলে না। নাম্বার 1, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না। নাম্বার 2, নিজের পরিবারের অভাব অনটনের কথা। নাম্বার 3, নিজের অপমানের কথা। নাম্বার 4, তার কাছে কত টাকা আছে। নাম্বার 5, সংসারের অশান্তির কথা বাইরে কারো কাছে বলে না। নাম্বার 6, নিজের কষ্টের কথা বাইরে কারো কাছে বলে না। নাম্বার 7, কে কার সম্পর্কে সমালোচনা করেছে সে কথা কাউকে বলে না। নাম্বার 8, কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে, তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না। নাম্বার 9, তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা সে কাউকে বলে না। নাম্বার 10, কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের উপর, মৃত্যু হওয়াটা সময়ের উপর। কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে সে সমাজে বোঝা ছাড়া আর কিছুই নয়। তার সমস্ত শিক্ষাই মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে
জবাবদিহিতা করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। পার্থক্য হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 20% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্য কারো মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 3 জায়গায় কখনোই পিছিয়ে আসবেন না। নাম্বার 1, সত্য কথা বলতে। নাম্বার 2, পরিবারকে অপমান করলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে কেউ কিছু বললে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। যে ঠকায় তারও একদিন ঠকতে হয়। বর্তমানে বাস্তব সত্য, যার অর্থ নেই তার সম্মানও নেই। যারা সরল মনের মানুষ হয় তারা কখনোই অন্যকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না। একটা সময় আবার তার কাছেই ফিরে যায়। যাকে দিনের শেষে সবকিছু খুলে বলা যায়, সে হলো সবচেয়ে কাছের মানুষ। আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন, সেদিন আপনার আর কাউকে খুঁজতে হবে না, কারণ উপযুক্ত জায়গা ছাড়া পাখি বাসা বাঁধে না। দিনের শেষে সব দুঃখ কষ্টের কথা যার কাছে বলা যায়, তার দেওয়া কষ্টের কথা তার কাছে বলা যায় না। পৃথিবীতে সে বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যায়। যারা বারবার ঠকার পরেও মানুষকে বিশ্বাস করে, সে কিন্তু বোকা নয়, তারা মানুষকে ভালোবাসতে জানে। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে প্রকাশ করতে নেই, কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গাটায় তার কাছে প্রধান অস্ত্র হবে। ভাগ্যকে মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে, যদি তার কাছের মানুষ তার সাথে থাকে। মানুষ 3 জায়গায় কখনো জিততে পারে না। নাম্বার 1, মৃত্যুর কাছে। নাম্বার 2, মা বাবার কাছে। নাম্বার 3, সন্তানের কাছে। প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকতো যে স্বার্থ ছাড়া কাছে থাকবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। কারো খারাপ ভাষার উত্তরে তুমিও যদি খারাপ ভাষা বলো, খারাপ ব্যবহারের প্রতিদানে তুমিও যদি খারাপ ব্যবহার করো, তবে জিত তারই হবে, কেননা তার জায়গায় তোমাকে নামাতে পেরেছে। সূর্যের তাপ আর মা বাবার রাগ যে সহ্য করতে পারে, সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার, আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার। সম্পদ আর জ্ঞানের মধ্যে একটাই পার্থক্য, সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, আর জ্ঞান পাহারা দেয় তোমাকে। ভালোবাসা এমনই এক মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে। তুমি যতই ভোলার চেষ্টা করবে তত বেশি মনে পড়বে, আর যতটুকু খুশি হবে তার থেকেও বেশি কষ্ট পাবে। টাকা ও ভালোবাসা খুবই মূল্যবান জিনিস। টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায়, আবার ভালোবাসার জন্যে খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে তা কখনোই শেষ হয় না, না সময়ের সাথে না পরিস্থিতির সাথে। কিছু বাস্তব সত্য, যার চোখে গভীর ঘুম তার ভালো বিছানা নেই, যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই, যার মনে দয়া আছে
তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আর যার কাছে সব কিছুই আছে তার মনে দয়া নেই।